সুযোগ পেলেই মিতুর শরীরে হাত দিত তার শ্বশুর। না, স্নেহের হাত না, কোনো আকাঙ্ক্ষার হাত। নাতিকে আদর করার ছলে বারবার কাছে আসতো মিতুর শ্বশুর রাজা কসাই। নাতিকে চুমু দিয়ে ফেরার সময় মিতুর বুকে হাত লাগিয়ে চলে যেত ইচ্ছাকৃতভাবেই। মিতু স্বামী সোহানকে বলতো তার বাবা এমন করে, কিন্তু স্বামীর টু শব্দ নাই। সে মোটামুটি বেকার ছিল, বাবার টাকাতেই চলতো। সে কারণেই কিনা টু শব্দ করত না স্বামী। মিতু বাবার বাসায় গেলে আর শ্বশুর বাড়ি যেতে চাইতো না। কিভাবে যাবে, এসব সইতে পারত না সে। কিন্তু বাঙালি মেয়ের নিয়তি তো একটাই, যত যাই হোক শ্বশুর বাড়ি যেতেই হবে। তাই বুঝিয়ে শুনিয়ে মিতুকে আবারও শ্বশুর বাড়ি পাঠানো হতো জোর করেই। কিন্তু তার শ্বশুরের যেন কোনো পরিবর্তন নাই। সে অনবরত সুযোগ বুঝে মিতুর শরীরে হাত দিয়েই যাচ্ছে। বাধ্য হয়ে মিতু তার শ্বশুরের নৈতিক কাজ ভিডিও করে তার ভাইকে পাঠায়। তার ভাই সব দেখে মিতুর শ্বশুর বাড়িতে এসে সবাইকে শাসিয়ে যায়। ব্যাস, মহা অপরাধ করেছে যেন মিতু। নইলে কি আর শ্বশুর বাড়ির সবাই মিলে মিতুকে হত্যা করে রান্নার ঘরে ঝুলিয়ে রাখে? 10 মাস বয়সী একটা বাচ্চার মাসে স্বামী সন্তান সহ সুখের সংসার হবার কথা ছিল, অথচ মেয়েটা এখন কবরে, বাচ্চাটা এখন এতিম। পুরো সংসারের প্রতিটা মানুষ এখন ধ্বংস। জীবন বলতে আর কিছুই নেই। একজন বলছিলেন, আমার পাশের এলাকায় ঘটে যাওয়া এই ঘটনা আমি এতটাই হতবিহ্বল যে এই লেখা লিখতে আমার 2 দিন সময় লেগে গেল। একজন পুরুষের নৈতিক আকাঙ্ক্ষা একটা পুরো পরিবার কিভাবে ধ্বংস হয়ে গেল। কিছু কিছু পুরুষ এত নিচু মন মানসিকতার যে কি বলবো। আমার ধারণা মোবাইলে নানান রগে কন্টেন্ট দেখেই এসব শিখেছে এরা। আর এদের লালসার শিকার হয়ে মিতুর মতো মেয়েরা, যাদের হাসি খুশির সংসার হবার কথা ছিল 10 মাস বয়সের বাচ্চাটাকে মানুষের মতো মানুষ করার, অথচ কি কুৎসিত এক ঘটনার মুখোমুখি হয়ে জীবনের সমাপ্তি হলো।